عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. اللهم وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي وقال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. فانحطت على فم غارهم صخرة من الجبل فأتفض عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها. فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رأت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأكره أن أوكدوهما وأنا أبدي السبي قبلهما والسبية يتدفون عند قدمي فلم يزل ذلك عذابي وعذابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك أخرج لنا فرجة أمر منه السماء. رواه البخاري. وقال النبي عليه السلام عن أم فضل بنت حارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم رأيته المنكر الليل قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأن قطعة من جسدي كزيت في هجري. وقال النبي عليه السلام قال أتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي سقطت لبني هذا فقلت هذا قال نعم وأتاني بتربة من تربته حمراء نصف النهار أشأس أبغر بيده كرورا فقلت بأبي أنت أمي فهذا قال هذا داب حسين وأصحابي. رواه الترمذي وابن ماجه. وعن ثوبان وإن مما أتخوف على أمتي أئمة مضلين وستعبدوا قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمتي بالمشركين في نار
جهنم خالدين فيها رواه ابن ماجه صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম সুধী সমাজ দুরুলিয়া পূর্ব পাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে 10 ডিসেম্বর 18 জমাদুল সানি 1457 হিজরি রোজ বুধবার সময় বাদ আসর হইতে আখেরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান এম খানদার বগুড়া, সহ সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল রউফ খান খতিব চুপিনগর জামে মসজিদ, হাফেজ মাওলানা মোহাম্মদ শাকিল আহমেদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইনামুল হক শাহীন, আর বরেণ্য আলেম জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ আবুল কালাম সরকার, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন পীর কামেল ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম কাশীনাথপুর পাটনা, মাওলানা কাজুল ইসলাম এম আর প্রীত বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, অন্যান্য উলামায়ে কেরাম। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিল খানা কবুল করুন, আমিন। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দারা যখন আল্লাহর কালাম শুনতে যায় হাওল করে বসে, এটা হাওলাহু ফিল মাজালিস। আমার নসিবে আমাদের দেশে রাত্রি সভা হয়, আর সৌদি আরবে ওরা আলোচনা করে ওই 10টার থেকে জোহরের আগ পর্যন্ত, অথবা 8টার থেকে রাত্রি ওই দেশে সভা হয় না। আমার বাইরে 32 বছর 36 বছর আল্লাহ পাক আমাকে বড় হাজি 34 বার আল্লাহ আমাকে বলেছে, ওখানে রাত্রি হয় না জলসা। এটা পূর্ব এশিয়া মহাদেশে, ইন্ডিয়া এবং আমাদের বাংলাদেশে বেশি হয়। এই এলাকা পীর ওলি আল্লাহ বেশি, অধিক পীর আছে, সংখ্যায় কম। আমি তো জান্নাতুল মুআল্লার পাশে, গ্রিন মসজিদের পাশে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্মস্থান, ওই পল্লীটির নাম সাউতলি। এটা হাফুজ করে বলেন, আমাদের আম্মা খাদিজাদের গ্রামের নাম সাউতলি। এইখানে হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তান এখানে হয়। সাউতলির 18টা মানে আছে। আমি দারুল উলুম দেওবন্দে আমাদের থানভী সাহেব, আমি ইংরেজি 34 সালে 35 সালে খুব ছোট অবস্থায় আমার আব্বা দেওবন্দে রেখে এসে ব্রিটিশি শোনায়। তখন বিশাল লাগতো না, তখন এই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান একটা রাষ্ট্র ছিল। আমি খুব ছোটবেলায় আমার আম্মার কাছে কোরআনে হাফেজ হয়েছে। আমার আম্মা উনি ওই যুগে দাওরা পড়া। আমার মামা শামসুল হক ফরিদুর রহমাতুল্লাহ আলাইহি আমার আপন ছোট মামা, যেই দেশে ঢাকার কোনো মাদ্রাসা ছিল না, সেই সময় আমার মামা নিজে টাকা দিয়া 40 বিঘা জায়গা কিনে বড় কাতরা ঢাকা, এটা আমার মামার নিজের টাকা দিয়ে কিনে মাদ্রাসা করে। সেই মাদ্রাসার ছাত্র, প্রথম ছাত্র ছিলেন আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। আলহামদুলিল্লাহ বলবেন। তখন কোন মাদ্রাসা ছিল না। থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে আমরা তাকরীর শুনেছি। আমি হুজুরের কাছে ইবনে মাজাহ পড়ছি। আমি ইংরেজি 1952 সালে দাওরা পাস করি। আমার এই 98 চলে গেছে, 99 পড়লো। আর কিছুদিন পর আল্লাহ যদি বয়স হয় তাহলে এক হতে পারে। আমরা তো আলেম হতে পারিনি, বড় আলেম হতে পারিনি। নিজেকে সবসময় ছোট মনে করলে আল্লাহ পছন্দ করে। আমি দীর্ঘদিন বুখারী পড়াইছি, আমি কোনদিন আমি নিজেকে আমি যে মনে করিনি যে আমি লেখাপড়া জানি, যেহেতু আল্লাহ পাক
নিজেকে আমিত্ব প্রকাশ করা, এটা আল্লাহ পছন্দ করে না। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহু আল্লাহ। আমাদের সকল মুহাদ্দিসিন কেরামরা এরকম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ যেন এর তাফসীর করার তৌফিক দেয়, যখন আমিন। হুজুর মেরাজের থেকে আসার পরে যে হাদিসটা বলছিলেন, সেই হাদিসটা তর্জমা করেই আমি তাফসীর শুরু করব। ইবনে মাজাহ হাদিস নম্বর 3905 ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু। এখানে পাপের কাফিলির ওজনে এই শব্দটা ব্যবহার করছে, আতাখাওয়াফু, আমার ভয় হচ্ছে, আলা উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আমার ভয় লাগতেছে, আইম্মাতাম মুদিল্লিন, আমার উম্মতেরা গোমরাহ হয়ে যাবে। ওয়াসাতাবুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসানা ওয়া সাতালহাকু ক্বাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। আর আমার কিছু উম্মত মুসলমান থেকে তারা মুশরিক হয়ে যাবে। খুব দারুণ কথা। এই হাদিসটা পড়তে গেলে মুহাদ্দিসরা চোখের পানি ফেলে কাঁদে। আজ আমাদের ছেলেরা নামাজকে বাদ দিয়ে, নামাজ রোজাকে বাদ দিয়া শরিয়াতের বিধানকে তারা খেলাফ করেছে। হুজুর এই কথাটা আল্লাহ নবী ওনাকে ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক তার নবীকে যত সময় পর্যন্ত ওহী না দিয়েছেন, তত সময় পর্যন্ত তিনি no circulate implies this is the wrong ammunition inheritation by the peoples will be exactly because so there are those improved and guide. This is the Holy Quran. There are those who, if we establish them in the land and establish regular prayer, keep regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is a total power. আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, আমার ভয় হচ্ছে যে আমার উম্মতের মধ্যে গোমরাহ হয়ে যাবে এবং শেষ জামানায় একটা দল আমার উম্মতের থেকে মুশরিক হয়ে যাবে। সাংঘাতিক কথা। গুপ্তা দরওয়াজে তুকে জানা আদা আজবুরি মদসানা চাঁদে তুকে জুমলা নঙ্গুরি আস্তা আদাদ জুমলা দরওয়াজে কে বুয়াদম শাস্তি দানম তুকে চশমি হাত জাহা। বলে তার মায়া এখন মৌলভী সাহেবরা ফার্সিও পড়া বাদ দিয়েছে, এলে সব শেষ। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে মেরাজের থেকে আসার 3 দিন পরে খাবার হাতে নিয়ে হুজুর এইটা পড়তেছিলেন। তখন আসার সাথে সাথে আবু জেহেলের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল ওলীদ ইবনে মুগীরা, হাতুটার নামটা কি? হুজুরের সময় আবু জেহেলের রাষ্ট্রে সেনাবাহিনী প্রধানের নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। সে বলল, যদি আবু জেহেলের নাম আবু জেহেল না, এটা হুজুর লকব দিয়েছিলেন বদমাইশি। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। আর সেই দেশের লোকেরা তাকে নাম দিল আবুল হিকাম, মানে বুদ্ধির বাবা। আল্লাহ বললেন এটা হতে পারে না, সে হলো মূর্খর পিতা। আমার রাসূলের নামটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কি কি আমল দেবে, সেই আমলের কথা আমরা কোন বক্তা বলি না, এক এক দায়িত্বে যার যেমন এসে তাই বলে যায়। হুজুর বলেন আমার উম্মতের দায়িত্ব
শনিবার যখন আসবে তখন তারা 100 বার পড়বে ইয়া কাজিয়াতুল হাজাত। রবিবারে পড়বে মা মুফাত্তিহাল আবওয়াব। সোমবারে পড়বে ইয়া মুসাব্বিবাল আসবাব। মঙ্গলবারে তারা আমল করবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। বুধবারে তারা পড়বে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বৃহস্পতিবারে পড়বে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শুক্রবারে তারা পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন প্রত্যেকটি উম্মত, আমার উম্মত যারা এইগুলো তোমরা আমল করবে, আমি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। তখন আল্লাহর হাবিব উনি বলেছিলেন ইয়াউমা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। আমি হাদিস পড়াই, আমি দিক বিদিক তো কইতে পারি না, এটা আমার মুখে আসে না, যেহেতু আমি জীবন করে হাদিস এই ৬২ বছর হাদিস পড়াচ্ছি। ঘরে বসে থাকতে ভালো লাগে না, তো চলে আইছি। আপনাদের খারাপ লাগতেছে নাকি? খালি হাদিস কোরআন হবে ওই। এখন তো আসে শুধু গান আর গান, গান আর বাজনা, এই হইছে তাফসীর। গতকাল একজন এসে গন্ডগোল বাজাইতেছে। আমি বলবো বাবা আসি তুই রাজনীতি করে আরে গালি দিলি আর গালি দিলি কার? মানুষ আছে এখানে বিভিন্ন শ্রেণীর লোক থাকে, এখানে বিভিন্ন দলের লোক থাকে, তোমার এই অস্পতি কইছে কেন? এখানে কোরআন হাদিস জানেন না, কিছু না। আজকেই তাফসীর কাগজ পেয়েছি, তুই আমার সামনে কাশাবের একটা লাইন পড়তে পারবি? আমিও কাশাব একটা লাইন তুই পড়তে পারবি? আল্লাহর ওলি যদি হতে চান এই আমল গুলো করবে। আমার সাথে বলেন, শনিবার যখন আসবে তখন শনিবারের হক হলো ইয়া কাজিয়াতুল হাজাত। এটা যখন আল্লাহু আকবার। রবিবারে যখন আসবে ইয়া মুফাত্তিহাল আবওয়াব। সোমবারে যখন আসবে ইয়া মুসাব্বিবাল আসবাব। মঙ্গলবারে যখন আসবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। বুধবারে যখন আসবে 100 বার ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বৃহস্পতিবার যখন আসবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শুক্রবার আসরের থেকে মাগরিব পর্যন্ত, আবার ফজরের থেকে যোহরের আগ পর্যন্ত 100 বার বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর হাবিব বলেন এই আমল করার সাথে সাথে আল্লাহ পাকের আরশে তার নাম ওলির খাতায় চলে যাবে। খুশি আলহামদুলিল্লাহ বললো না, দেখিল কোরআন আইলাম। এইখানে থাকা যাবে না। হুজুর বলেন জমিনে হত্যা করতাম আমার বান্দারা আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের মালিক হলো মুসলমানেরা। এটা বলেন হাত উঠা কারা? যারা হাত উঠাবেন আল্লাহর দুশমন। এই জমিনের মালিক কারা? মুসলমানেরা। কোন খ্রিস্টানের না, কোন হিন্দু না, কোন মুশরিক না, কোন নাসারা না, অন্য কেউ না। যারা হক্কানি মুমিন আল্লাহওয়ালা তাদেরকে আমি জমিনের মালিক বানাই দিয়েছি। তারা রাষ্ট্রের মালিক তারা হবে। আর যারা মুশরিক ইহুদিদের তোমরা কখনো রাষ্ট্রের ক্ষমতা দিতে পারবা না। আমি আল্লাহ জমিনের মালিক করে দিয়েছি আমি। সালিহুন যারা নেককার, যারা মুসলমান তাদের হাত উঠা। জমিনের মালিক কারা?
আমি আস্থা করবো না ভাই, জোর কবা যেরকম কারা। যদি কোন মুসলমান যদি কোন মুশরিককে যদি এই জমিনের অধিকারে দিয়ে যায়, সে কাফের হয়ে যাবে। এই আয়াত অনুযায়ী কথা বলেন না কেন? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। না ভাইয়া পিছনে আসো, ভূগর্ভ এক এক বলি 10 টাকা করে বাবা। জমিনের মালিক কারা? কথা কয় না কেউ, ভয় লাগছে? জমিনের মালিক কারা? হাত উঠান, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই কথা আমি বলছি না, আমার আল্লাহ বলছে। হ্যাঁ নাতি, কে বলছে? আমার আল্লাহ বলছে। যদি না বলে আপনি কাফের হয়ে যাবেন। কাফের বলার সাথে সাথে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। হাদিস আছে, স্ত্রী যদি মুসলমান থাকে, স্বামী যদি কাফের থাকে, অটোমেটিক্যাল তালাক হয়ে যায়। মানে অসংখ্য তোমার শুনে যান। এই জন্য কোরআন খুলে দিছে না দাদা। আরে রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আত্মটা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। এই কথাটা বলেছিলেন রহিমা। হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় ছেলের নাম আমিয়া। এসি উনার বড় ছেলে ফাহিম, উনার বড় ছেলে ইউসুফ আলাইহিস সালামের ছেলে জুলাইখার কাছে। জুলাইখার যখন 95 বছর বয়স, এই বুড়ি হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ রে, এই মহিলা আমাকে একদিন বছর কালা খাইতালা। এদিকে আয়ের দাদার দিন থাকে 95 বছর বুড়িকে আল্লাহ তাআলা 15 বছর বানাইতেছে। খুশি না বেখুশি? কথা কয় না কেন? এই বুড়িমা যখন অমুসলিম ছিল, তখন হুজুরকে বলছিলেন কালা খাইতালা। কোরআন মাজিদের মধ্যে যারা হাফেজ আছে, দিক টাকা দিয়ে আকাল বলি 1 টাকা 2 পয়সা ধরিব। অনেক তাফসীর হবে। আমার নাতি বোনরা থাকো, এই আয়াতটা যদি কোন মহিলা পড়ে, নাসাই শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, জীবনে তার স্বামী তার বাধ্য হয়ে যাবে। যদি স্বামীরই পায়ে বসো, স্বামী শুয়ে পড়বে। কারে কয় আজকে? إليك من الكتاب আমার সাথে একটু তাল দিবি। উর্দুলু আমর হাজারে সেগা। যারা তোরা মাওলানা সে দাদার কাছে বল, তোরা বড় আলেম, কিন্তু আমি তোদের দাদা। শুধু কোরআন হাদিস ইজমা কিয়াস এই উপর চলবে। আর দুনিয়ার সব আবেদন আমাকে আল্লাহ এক প্ল্যাটফর্মে আনিয়ে দাও। এটি যখন আমি দাদার সাথে হাত তুলে যখন আমি আল্লাহ, এই জমিন তুমি ঘোষণা করেছো জমিনের মালিক হলো মুসলমানেরা। আল্লাহ, সেখানে তুমি তোমার দুশমনদেরকে আল্লাহ এই জমিনের মালিক বানাও। এটা আমি বুড়ো মানুষ দোয়া করে গেলাম। আমি তো অত বুঝি না, একেবারে সোজা কথা বলে গেলাম। এই জমিনের মালিক আল্লাহ কোরআন পাকে সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত। জমিনের মালিক কারা? এরকম হাত, দুই হাত উঠায়, নাহলে ঘুম ভাঙবে না। হাত উঠাও। জমিনের মালিক কে? কোন মুশরিক, কোন কাফেরের বাচ্চা নয়। হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, 4 নম্বর স্ত্রী। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। কি ছিলেন? এটা হাত উঠে বলে না বোঝা কি ছিলেন? পয়গম্বর। একদিন বলতেছে, ও রহিমা,
আমার রাজত্ব দেখেছো? রহিমা বললেন, হুজুর, রাজত্বর মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে নিতে পারে, ইচ্ছে করলে দিতে পারে। সকাল বেলায় বাদশারে তুই, বিকাল বেলা সন্ধ্যা বেলায় ফকির হতে পারি। আমার নবী এবার ভাঙা যায়, এই মাটিগুলো উপরে জমা হয়ে যায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর সে জান্নাত কিসমতানাত নবুয়াদ আসুলাইমান বক্তে কালাদ বিহাদাদ জরবে পানা সেকেন্দার আদমি গুমাদাব বশকি জুমরানি দারাদ বিদি আদম আল্লাহ আল্লাহ মে কুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ মে কুনাদ জুমলা জাহান। আরে ও রে কো থায়ে রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে আতোটা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। রহিমা বলছে, স্বামী গো, রাজত্বর মার বড়াই করা যাবে না। রহিমাকে বলছে, আমার পাও সাজে দাও। আপনারা যারা বিয়ে করছেন, অনেক সময় আমার নাতি বন্ধুর কন্যা যে শিউলির মা, একটু পাও সাজিয়ে দাও, কথা খাই না। এই যারা বিয়ে করিস নেই তারা বলবি না। রহিমা এদিক তাকে রহিমের পাও সাজিয়ে দিয়েছে। আল্লাহ পাক জিবরিলকে পাঠাই দিয়া এই আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। জোরে আল্লাহু আকবার বলতে গিয়েছে, তোমাদের না খেলেই শুনি কি? ওয়া মিসলাহুম মাআহুম, আর পারলে দাদার সাথে একটু মুখ কান নড়াবি। আমি তো বাসে কথা বলতেছি না, আমার মাওলার কথা। ওয়া মিসলাহুম, মুক্তি আমার সাথে শুরু করবেন। ওয়া মিসলাহুম মাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বিকেলবেলা বলছে, আমার কত বড় রাজত্ব। সকালবেলা হযরতে রহিমার স্বামী হযরতে আইয়ুব আলাইহিস সালাম দেখে কি গোটা শরীর ফুলে পচে গেছে। উঠতে পারতেছে না। আর রহিমার কাছে যে সন্তানগুলো ছিল রাতারাতি সব মারা গেছে। 16টা সন্তান। তাফসীরের মধ্যে এসেছে 8টা ছেলে 8টা মেয়ে, সবই মারা গেছে। আর আইয়ুব নবী আর 3টে বিবি, তারা সকালে বলে, আইয়ুব রে, তোমার যে অবস্থা দেখতেছি, আমাদের পেটে যখন কোন সন্তান হই নাই, আমাদেরকে রোগ সুখ দিয়ে দাও। আমি দেখো যা দেখো,
স্বামীর টাকা না থাকলে বউ কখনো আদর করে না। একটু হাতের আঙ্গুল একটু ডলাডলি করো দি। টাকা আছে, ওরা আছে, টাকা নাই, হ্যাঁ নাতির কথা পরিষ্কার কি করলাম এইবার তিনজন বিবি বলল, স্বামী গো আর তো থাকবো না, যে জন্য আমরা বিয়ে বসালাম হবে গেল চলে, আয়ু আর থাকবো না। ওরা চলে গেল। এখন জমি বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, ওরা হিজরত করে চলে গেল। রহিমা সন্তানগুলো মারা গেছে, কিন্তু স্বামী ছাড়ে নেই। জাতির মায়া কখনো স্বামী বদলায় না। একটু হাত কান নাড়াইতে হবে। আল্লাহ দেখবে না মনে পর্দার আড়ালে হাত উঠবা, না হলে অসময় স্বামী হারাই ফেলবা। ওরে সতী নারী কখনো পতি বদলায় না। এবার দুই হাত। সতী নারী এক বাবা, যারা বিয়ে করিস নেই তারা হাত উঠাও। সতী নারী কখনো পতি বদলায় না। আমার নাতিগুঞ্জ শুনতেছে, কথাগুলো তো ঠিকই বলে। وهي خاوية على عروشها জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন হযরত উজার আলাইহিস সালামের কবর পাশ দিয়ে যাচ্ছিল। উজার আলাইহিস সালামের বড় বোনের ছেলে হযরতে আইয়ুব নবী, আর আইয়ুব নবীর ছোট মামা হলো হযরত লুকমান হাকিম। দেখেন কত পবিত্র জায়গা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী। 22 পারার মধ্যে আল্লাহ বলেন, হযরতে আইয়ুব রহিমার দিকে বারবার করে তাকায়। ওনার দিক তাকায়, বারবার তাকায়। আর রহিমা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে হাদিস এসেছে, রহিমা স্বামীকে মুখে নিয়ে বলে, রহিমার এক বিন্দু শক্তি চাইতে তোমাকে ছেড়ে যাব না। স্বামী রে, বাসর ঘরে ওয়াদা করেছি, অনেক দিন তার মহিলারা কোনদিন স্বামী বদলায় না। দুইখানে হাত উঠতে হবে না, ওয়াজ হবে না। ওরে সতী নারী কখনো পতি বদলায় না। ওরে সতী নারী কখনো পতি বদলায় না। আল্লাহ জানে দিলেন আমার রাসূল আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠা জেলদে সানি মূল আরবি কিতাবের মধ্যে আসে, হুব্বালাতুন খাদ্দিন, হুব্বালাতুর রিজলি, হুব্বালাতুল আইনাইনি, হুব্বালাতুল ইয়াদি। চারটি হাদিস। হুব্বালাতুল খাদ্দিন, কাল হাতে। স্বামী যখন কোন মহিলা আপন স্বামীর থেকে কোথাও যাবে, আল্লাহর নবী বলেন তার 4টে জিনিস তার উপর ওয়াজিব হয়ে যায়। ইমাম শাফি ফরজ বলেছে।
স্বামীর গালে চুমো দেবে। এদিক টাকা যারা বিয়ে করিস নে তারাও শিখে নে। কুব্বালাতুল আইনাইনি, এই দুই চোখের মাঝখানে, কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো লাগাবে। আর মহিলারা নিজের আপন স্বামীকে পায়ে চুমো লাগাবে। কুব্বালাতুল রিজলি। কয়টা হলো? চারটা হাদিস। একটু হাত উঠান। জীবনে যে হাদিস শিখিস নিয়ে আসতে সেই বস্তুকে ফিরে যাবো। কব্বালাতুল খাদ্দিন, এই জায়গায় কামড় দিও না, তুমি চুমা। কব্বালাতুল আইনাইনি, বলতে না চোখের মাঝখানে। আল্লাহ তাআলা বলেন, এই মহিলার জীবনের পূর্বে যে গুনাহ করেছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মহিলার এই তোর নামটা জান্নাতের মধ্যে আমি লিখে দিলাম। অনেক মা বোনেরা বলতে পারে বিয়ে বইছি তাই বলবা, স্বামীর পায়ে চুমো দেবো, চুমো দেবো না, বিয়ে বলবো না, সেটা তোমার ব্যাপার। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। আমার সাথে বলো, নারী তোমার কিসের হয় বাহাদুরি, মোরা যত বিয়া না করি। হাত উঠান ধরে কোন আল্লাহু আকবার। নাতি বোনেরা বলবে আল্লাহ এরকম তো। আল্লাহর নবী বলেন, এই মেয়ের পেটে আল্লাহর ওলি আল্লাহ হবে। এই মহিলার পেটে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেব, আপনার জান্নায় আমার নসিবে আমি উনার কবর জিয়ারত করার তৌফিক হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। ওনাকে ওই দেশের শায়েখ বলে, আমরা পীর বলি তো, আরবি পীর শায়েখ বলেন। আমাকে দেখে বলছেন শায়েখ মিনাই না জি তুম। আমি বললাম জি তুমি বাংলাদেশ। আমাকে জিজ্ঞেস করছে আপনি কোথেকে আসছেন? বলে আমি বাংলাদেশ থেকে আসছি। আল্লাহু আকবার। আমি বাগদাদ শরীফের বড় পীর আব্দুল কাদের জিলানীর পূর্ব দক্ষিণ কোণে হলো বড় মসজিদ। এই মসজিদে এক সময় প্রায় 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার। কোন দেখছো কোন দেখাইছি এত বড় মসজিদ। এই মসজিদে নিরিখে বাদশা বাবুর 1588 যেরকম 1500 ইংরেজি 28 সাল থেকে 29 সাল 1 বছর 3 মাস 2 দিনে বাদশা বাবর উনি উত্তর প্রদেশে অযোধ্যায় বাবরের মসজিদ নির্মাণ করে। তখন ওনার সেনাবাহিনী প্রধানের নাম ছিল মির্জা আব্দুল বাকি। একটু হাত উঠা, হাত উঠা। বাদশা বাবর বলল আমি এই মসজিদে আমি করছি বাইতুল মামুরের নিরীক্ষা করে। আমি মসজিদে কুবা, মদিনা শরীফে যারা গেছেন মসজিদে কুবা আর বাবরের মসজিদ আর আব্দুল কাদের জিলানীর মসজিদ, আমি বাইতুল মামুর অবস্থায় আল্লাহর হাবিব আপন আপন খালা বড় খালা কুবা বেগম বলছিল বাগানে আমরা 19টা বোনের সবচাইতে বড় খালা আমি তোমার, তুমি মদিনায় কি চাও? বলে খালাম্মা রে আমি আপনার কাছে একটা মসজিদ বানানোর টাকা চাই। সঙ্গে সঙ্গে হুজুরের বড় খালা ওই সময় 33 লক্ষ দিরহাম টাকা আল্লাহর নবীর কাছে দিয়ে দেয়। আর আমার কাছে একটা হাসালি দেব কি দেব না, দেব কি দেব না, এইগুলো নিয়ে তুই খবর যাবে। বাইতুল মামুর যেখানে 70,000
প্রত্যেক নামাজের রক্তে আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে, আর মদিনা শরীফে আমার রাসূলের উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০, কত ৭০,০০০, আবার সন্ধ্যা থেকে সারা রাত আবার ৭০,০০০ ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পড়ে। এটা হাত উঁচু দেখান তো, আপনি কয়বার পড়েন? ৭০,০০০ বার পড়ে। হায় হায়, বাদশা বাবুর ১০ বছর বয়স থেকে এই পর্যন্ত ওনার জীবনে কোনদিন আসরের নামাজও কাজা করেনি। কত বড় আল্লাহর ওলি! আর আমাদের দেশের অন্য অন্য দেশের অনেক বাপ্পার আছে, জীবনে কোনদিনও নামাজ পড়ে না। এই জন্য আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে বলছি, না এই জমিনের মালিক হলো আল্লাহ, বান্দারা নেককার বান্দারা, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক কারা? দিনদার আল্লাহওয়ালারা। অন্য যারা বেজাত আছে, ইহুদি নাসারা, খ্রিস্টান, মুশরিক, অন্য অন্য জাত আছে, তাদের জন্য জমিনের অধিকারীকে আল্লাহ হারাম করে দিয়েছে। যারা দিবে কিয়ামতের ময়দানে তারা কাফের হয়ে উঠবে। হায়, বাদশা বাবুর বলল, এই মসজিদ যারা করবে প্রথম ইট কে গাড়বে? যে ১০ বছর বয়স থেকে আমি যে পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছে, নামাজ কোন অক্তর কাজা হয় নাই এবং তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। এটা হাত উঠো। এই লোক আসবে, ১ সপ্তাহ কেটে গেল, পরের সময় উনি নিজে আসিয়া উনি নিজে পাগড়ি পরিয়া বলল, আমার জীবনে আমার ৯৮ বছর বয়স। বাদশা বাবুর বলল, এর মধ্যে আমার আসল তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা হয়ে নেই। বাদশা বাবুরের মার নাম আমেনা, উনি আল্লাহওয়ালা মেয়ে, মাত্র ৩০ দিনই কোরআনের হাফেজা ছিলেন। সেই বিটির পেটে বাদশা বাবুর জন্ম। বিয়ে করার সময় বেপরদা মহিলা বলে, তোমার ভাইয়া কি করে? নামাজ নাই, রোজা নাই। এই যে টাকা, মা বলে মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে। একটু আগে আমি শনিবারের আমল দিয়েছি, না শনিবারের আমল, ইয়া কাজিয়াল হাজাত, একটু জোরে বলেন, ইয়া কাজিয়াল হাজাত। আল্লাহ রাসূল কসম করে বলছে, এইগুলো আমল যে করবে সে আমাকে অবশ্যই স্বপ্ন দেখবে। আপনারা একটা হাত উঁচু করে বলেন, আল্লাহ নবীকে কারা দেখতে চান? মা বোনেরা হাত উঠাও। জীবনে বহুত কিছু করেছিস, যদি রাত্রে দেখবি সত্যি পাগল হবি, আমাকে তুই ভুলতে পারবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। ছবি দেখবি পাগল হবি, হাত চাপ, ছবি দেখবি পাগল হবি, ভুলতে পারবি না। নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা, লোহারে এ বানাইল কাঞ্চা সোনা। হুজুর, বাদশা বাবু সব সময় কোরআন শরীফ গলায় বেঁধে রাখতো। আল্লাহ এমন একটি রাজ্য আমাদের দাও
প্রত্যেক এমপি জানো আল্লাহ গলায় কোরআন বেঁধে যেন পার্লামেন্টে যায় এমন একটা সুব্যবস্থা আমাদের জন্য করে দাও। আল্লাহ শুধু কোরআন পড়লাম তুমি না নিজেই বলেছ আমার এই জমির মালিক কোন কাফের মুশরিক হতে পারে না। জমির মালিক বাদশা বাবর যখন ছিল প্রত্যেক এমপির গলায় কোরআন বাঁধা থাকতো। নামাজের 1 ঘন্টা আগে উনি ওযুর জন্য সময় দিতেন এবং প্রত্যেক নামাজের শেষে উনি নিজে মোনাজাত করতেন। আমাদের দেশে অনেক ভাইরা গন্ডগোল বাধায় হাজরা বাদশা বাবর মসজিদ তৈরি করলো আর 1992 সালে 6 ডিসেম্বর এই বাবর মসজিদ ভাঙছিল। আমার বড় উস্তাদ আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব উনি নেতৃত্ব দিয়া জিকুল কাসা বেনাপুর পর্যন্ত গেছিল। সেই সময় আমরা 5 জনে আমরা জেলখানায় ছিলাম। তুমি জেল থাকো মেয়েবাজি করিয়া, তুমি জেল থাকো চুরি করে ডাকাতি করে জনগণের মাল নষ্ট করে, আর আমরা গেছিলাম ভারতীয় যোদ্ধায় মুসলমানরা। আমি আহমাইন কবির ভাই ভালো কাজ করেছে মুর্শিদাবাদে উনি চেষ্টা করে 125 বিঘা জমি উনার বাবার দিয়ে দিয়েছে। এই পর্যন্ত সাড়ে আমি 143 কোটি টাকা মসজিদের জন্য। আর যারা গরিব তারা আম্মাজান মাথায় করে 2 খান 3 খান করে ইট দিতেছেন। আপনারা যারা ইউটিউবে দেখতেছেন আল্লাহ আমার মুসলমান ভাইদের ওই মসজিদ তুমি করার তৌফিক দাও। এটা হাত উঠে দেখাইতে হবে, হাত উঠে দেখাইতে হবে। মা বলার হাত উঠা পৃথিবী 19 টাকায় হোক 19 টাকা করলো নবীজির হাদিস না হুজুর বলেন পৃথিবীর যেখানে যে কোন মুসলমান আছে সেই মুসলমানের যদি কোন দুঃখ হয় সেই মুসলমানের দুঃখ পৃথিবীর সব মুসলমানের যদি ভাগী না হয়, দুঃখে দুঃখিত না হয়, হুজুর বলেন সে মুমিন হতে পারবে না। এদিকে একজন মুসলমানদের আসছে, সেই মুসলমানকে কেন মানলো? সেই জন্য আমরা বাংলাদেশ থেকে শুধু না পৃথিবীর সকল মুসলমান তার প্রতিবাদ করানো না এটা ওয়াজিব হয়েছে। এই জন্য হাদিস আসছে হাত উঠান 19 টাকা আইনুহু 19 টাকা করল। আমি বুড়ো মানুষ তোমাদের মাঝে দাদা কতদিন থাকবো? আমি স্বপ্ন আল্লাহকে বলি যে মাহবুব রে তুমি আমাদের তোমার কোরআন অনুযায়ী ওরকম সকল মানুষের গলায় চলে আসছে। আমি 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 বুড়ো হয়ে গেছি। বাংলাদেশে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ছাত্র আমি ছাড়া দ্বিতীয় কেউ আছে বলে আমার জানা নাই। যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেব উনি সেদিন কেঁদে ফেলেছে যে ভাইজান চলে গেলি আমরা মুরব্বী বলবো, আমি তো আর আমাদের দেশে কেউ থাকলো না। 100 বছর প্রায় কাছে গেছে। এই জন্য আপনারা বেচার হয়েছেন নাকি? এটা হাত বেচার হয়েছেন? কোরআন বেঁধে পাগড়ি বেঁধে লম্বা জামা পরে বড় দাড়ি রেখে পার্লামেন্টে যাবে আর সেখানে নামাজের দিন উত্থাপন হবে। এই বাংলাদেশ 1971 সাল থেকে এই পর্যন্ত হয়েছে। আমি কোরআন হাতে রেখে বলছি আল্লাহকে সাক্ষী আজও পর্যন্ত পার্লামেন্টে নামাজের দিন উত্থাপন করা হয়নি। এটা হাত উঠা নালি বসবো তোদের মধ্যে শয়তানি আছে। আল্লাহ সামনে নামাজের বিনিময়ে
রিজিকের সুব্যবস্থা তিনি আমার আল্লাহ করে দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো আমি বুড়ো মানুষ, আমি কিছু পারবো না, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনই যখন পোড়াইতে যায় তখন ব্যাঙগুলো যাইতেছে আর জিকির করতেছে অমিসলাহুম মাহুম, আমার সাথে পড় অমিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল্লাহি। পুলিশটা বলতেছে ব্যাঙে, অনেক সময় পাখি কি কথা বলে না, কথা কয় না, ময়না পাখি কি কথা কয় না। আমি রাজশাহী গেছি, আমাকে বলছে হুজুর আপনি কি কি খাবেন। আমি বললাম ম্যানেজার সাহেব এ কি কয়, বলে হুজুর, হুজুর দেখি ওই রকম তাই সালাম দেয়, আর ওই কোট প্যান্ট পরে মাথায় টুপি নাই তখন পায় স্যার। ভালো পাখি তো মেঘা গাবি, পাখি যদি কথা বলতে পারে, আল্লাহ পয়গম্বরের সাথে কথা বলতে পারবে না, একটু হাত জব পারবে না। সেই ব্যাঙগুলো এখনো তাজা আছে, সেই ব্যাঙে ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন আমি সব চোখে দেখে এসেছি। চল, যদি বিশ্বাস না করি টিকিট তোর টাকা, আমি যাব তোর টাকায়, তুই কেন অস্বীকার করি। আবার দেখেছি হুজুর মারা গাছের জন্য দোয়া করেছিলেন জর্দানে, তাওয়াঙ্গার হাম্মাম পাহাড়ের পাশে একটি মরা গাছের জন্য আমার দয়ার নবী দোয়া করেছিলেন আর বলেছিলেন নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি। বুখারী শরীফে কোরআন হাতে রেখে বলছি 38 পৃষ্ঠা 10 লাইন পরে নখামাতান, বলো নখামাতান, জোরে জোরে বল নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজনাহু ওয়াজিলদা। হুজুর ছুটি হচ্ছে হযরত হযরত তালহা ইবনে উসমান একজন গরীব সাহাবী, জামা জুমানায় যাইয়া হুজুরের মুখের কাছে দিয়েছে। জিবরিল আমিন হাসতেছে, আরে সাহাবীরা তোদের মধ্যে আজ পুরস্কার পেয়ে গেল একজন গরীব সাহাবী, এর নাম তালহা ইবনে উসমান। আতুরে করে খান আল্লাহু আকবার। আর শুনে এই আয়াত নাযিল হয় ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا। সাথে সাথে ওই গাছের মরা গাছের পাতা জাগে আসে। হুজুর বললেন আল্লাহ রে আমি তোমার রাসূল, কিয়ামতের সিংহা ভুক দেওয়ার আগ পর্যন্ত মাওলা রে তুমি এই গাছটাকে বাঁচাই রাখো, এই গাছটা জর্দানে, এই গাছটাকে আমি সাবা গাছ বলে। কথা বলে যেরকম কি গাছ, ইনশাআল্লাহ আমি একটু পানি রেখে যাবো, আমি তো থাকবো মানে একটু পানি রেখে যাবো আমি কমিটির কাছে, এই পানি আপনারা সকলে নেবে ইনশাআল্লাহ। যে মেয়েদের সন্তান হয়ে নেই, আল্লাহ পাক হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা হবে, বিয়ে হয়ে নেই, বিয়ে হয়ে যাবে, স্বামী ভালোবাসে না, সে দিন ধরে খাবে সকিনা কই। আমার নাতি বোনেরা কষ্ট পাবে, এটা আমি সহ্য করি না, চলে গেছি কৃষি জর্দানের রাজধানী আম্মান। এটা হাত উঠান আল্লাহু আকবার। এই গাছটাকে বলা হয় সাহাবা গাছ। এই গাছটার নাম কি? সাহাবা গাছ। এই হাত উঠায়া আল্লাহ আল্লাহর নবী গাছটাকে চুমু দিলেন। হযরত ওমর চুমু দিলেন। 10 জন আশারা মুবাশশারা দুনিয়া থেকে যারা গেছে সকলে চুমু দিলেন। হুজুরি বলেন
আমি জীবদ্দশায় যত সাহাবী বেঁচে ছিল সবাই এই কাজকে চুমো দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। হুজুর যোহরের নামাজ পড়াচ্ছেন, হযরত ওমর ওই দিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। নামাজ শেষে মুনাজাত না করে এক সাহাবী নামাজে দাঁড়াইছে, সাথে সাথে হযরত ওমর যায়া ওর ঘাড় ধরে বসাই দিয়েছে। হাদিস নাই, মিশকাত শরীফ যদি আপনাদের থাকে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি 89 পৃষ্ঠা আল ফাসল সালেস আবু দাউদ শরীফ থেকে হাদিস আনা হয়েছে। না এই দেখেন ফাওয়াসাবা ইলাইহি উমার فأخذ بمنكبيه فعزه ثم قال اجلس فإنه لم يهلك أهل الكتاب إلا أنهم لم يكن بين صلاتهم فصل. فرفع النبي صلى الله عليه وسلم بصره فقال أصاب الله بك يا ابن الخطاب قال الأرض করতে বিরোধিতা করে না। হযরত ওমর মুয়াজ্জিনের দায়িত্ব বিলালের ওই দিন অসুস্থ ছিল। হুজুর যোহরের নামাজ পড়াইয়া যোহরের 4 রাকাত নামাজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একজন করছে দোয়া পড়ালে মুনাজাত না করিয়া যাই এরকম দেখে যাবা কোথায় ফা খাসাবি মান কাবাইহে। এবার তো দেখতে গাম ফা খাসাবি মান কাবাইহে ফাহাসসাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর খাট ধরিয়া মরণ দিয়ে বসে ভাই। তখনই আয়াত নাযিল হয় ফাইদা ফারাগতা ফানসাব, জোরে জোরে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর কাছে দুইখানা হাত উঠাইয়া মাবুদের কাছে জনমের মতো চাও। দেখেন যখন ক্ষুধা লাগে মার কাছে করে কয়না যে দুধ দাও, ওই একটু করলে বোঝা যায়, তখন আর কি নিজে দুধ খুলে দেয়, আসো আসো না আমার তুই দুধ খাও। তারপরে যদি আবার রাগ করে দুধ দিলে তারপর কত আদর করো, আমার কাকা কো, আমার শ্বশুর কো, আমার খালু কো, আমার কলেজ নেও, লুনার নেও। যারা দুধ খাস নেই তারা আমার দিক তাকাবি না। এটা বড় হয়ে গেছো, মার কথা ভুলিয়ে গেছো। আল্লাহ নবী বলে ওমর তুমি ঠিক করেছো, মার দিয়া দোয়া না করলে পেটন দিছে। হুজুর বললেন ইয়া ইবনুল খাত্তাব, এই খাত্তাবের বিচার তুমি পেটন দিয়া ভালো ভালো করেছো। এই হাদিসটা আমি হাদিসের নাম্বার দিয়ে দিলাম না 1007 নম্বর হাদিস, 1007 নম্বর হাদিস আবু দাউদ শরীফের মধ্যে। আর একজন নামাজ পড়তেছে, আমাদের দেখান হুজুর বলেন যখন তুমি নিয়ত করবা ইয়ারফাউ ইলা শাহমাতি উজুমাইহি, বলো ইয়ারফাউ মানে রাফায়ার মানে উঠানো, এটার পরে ইলা মানে হরফে জর, ইংরেজি কয় প্রিপজিশন, বাংলায় কয় অব্যয়। তোমাদের বৃদ্ধ আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলের নাম হলো এবাহাম। নাম কি? এবাহাম, শাবাবা, ওয়াস্তা, বেনশিল, ফেনশিল। হুজুর বলেন যখন তুমি নামাজে দাঁড়াবা, পুরুষ হলে মেয়ে না, তখন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাবা। আর আমাদের দেশে কি করে অনেক সময় বড় আলে অর্থাৎ ভুল করতে পারে না, যায় এরকম করে। আমাদের টাকা মরে গেলেই এই নিয়ামত আর পাবেন। আপনি আহলে হাদিস হন, হানাফি হন, তাবলীগ ভাইজান হন, পীর ভাইজান হন, যিনি হন না কেন পুরুষ মুসলমান, হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তুমি ওইভাবে পড়বা
যেই বাদে আমি আল্লাহর হাবিব পড়ি। কিভাবে উঠতে হবে? ইয়ারে পাও একটু বল হাত উঠা। ইয়ারে পাও ইদা শাহাতি উজুনাই হে। উজুন মানে কান, আর এই নরম আরবি কানের নিচে এই লতিটার আরবি হলো শাহামাতুন। হুজুর মানে কোন পুরুষ যদি স্বামী স্ত্রী দুর্বল হয়ে যায় যৌবন, সে ওই পুরুষ তার স্ত্রীর কানের লতি চাটা দেয়। 21 বার চাটা দিলে আল্লাহ পাক তার শরীরে যৌবন ভরে দেবে। তাই বলে আবার অন্য মহিলার কানে যেন সুবহানা দেওয়া হয়। আমরা সব ভেঙে দিতে হচ্ছে। আবার কোন কাজে কোন বিপদে পড়ে যায়। আমার নাতিন বলল, আল্লাহ আমাদের এত দাম। হ্যাঁ, 70 জন অলির যে দাম, একজন মহিলা যদি অলি হয়, আল্লাহর হাবিব বলেন 70 জন অলির দাম একজন দিনদার মহিলার। আবু জরে আল্লাহু আকবার। তাহলে পুরুষরা হাত উঠবে কোন জায়গা? এই আমি বলতেছি, আপনারা আমার মায়েরও দিতে পারেন যে কথা বলছি। এই যে কানের লতি পর্যন্ত মেয়েরা টানা, মেয়েরা ইয়ার ফাউলা মানকাবাই হে, মেয়েরা কত পর্যন্ত? কাঁধ পর্যন্ত। হুজুর বলে আসবার আল্লাহ শব্দ বলা পর্যন্ত কানের সাথে ঠেকাই দিতে হবে। সারা জীবনে তুমি নামাজ পড়ছো মুক্তাদি, আবার ইমাম সাহেব বসে থাকবে, মুয়াজ্জিন যখন ইকামত দেবে, ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। হুজুর বলেন হাইয়া আলাস সালাত যখন মুয়াজ্জিন বলবে তখন তোমরা উঠবে। আর আমাদের দেশের ভাইরা আগেই দাঁড়াই থাকে, ওরে তোর জাত গেল বলে নামাজ হলো না তোর, জাত গেল কি নামাজ পড়তেছি। আগে দাঁড়াতে হবে, দাঁড়ায় কাতার সুন্দর করে বসতে হবে। তখন মুয়াজ্জিন যখন ইকামত দেবে, হাইয়া আলাস সালাহ যখন বলবে, এই হাদিসটা কোরআন আমি হাতে রেখে বলছি, তিরমিজি শরীফের জেলুদে আউয়ালের 130 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আসছে। ইদা উকিমাতুস সালাত, এটি ধরো ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। আমাদের দেশে যেটা দুরূদ ইব্রাহিম বলে, এই ইব্রাহিমের উপরে কি আছে? 86 পৃষ্ঠার বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা উনি হুজুরকে জিজ্ঞাসা করবে, কাইফা নুসাল্লিমু, কিভাবে আমরা আপনাকে সালাম দেব ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দুরূদের অর্থের নাম হলো বাবু সালাতু আলান নবী, আমার নবীর নামে দুরূদ। তারপরে প্রথম দুইবার নবীর কথা আসে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান সূচক কথা বলেছে। আমাদের দেশের কয়, যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা সিল্লানা, এই দুরূদ নবীর নামের দুরূদ। আমাদের দেশের অবুজ ভাইরা তার দুরূদ ইব্রাহিম বানাইছে। দুরূদ ইব্রাহিম বলে কোন হাদিস কোরআনে কোন অধ্যায় নাই। যদি কেউ দেখাইতে পারে, আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেব। বলো যে মিথ্যা কথা বলে মানুষকে বলছে, ভাই আগে দুরূদ ইব্রাহিম পড়ে। দুরূদ ইব্রাহিমের কোন অধ্যায় কোন হাদিসে নাই। তোর জাত গোষ্ঠী কোথায় হয়? একটা প্রমাণ দিতে বললে আমি 1 কোটি টাকা দেবো। দাদা স্বামীর গীত গাবা কার? আমার দেশের মেয়েরা বলে
আমি পীর মানুষ, তাও একটু কয়ে তোলাম, ভাত খাবা স্বামী, দুরূদ হলো আমার রাসূলুল্লাহ। সেদিকে আমি চিঠি শিখেছি, চিঠে না যখন বলছো আমি রাইট কাটিয়ে গেছে আমার আরো তোমাকে যত মহাদ্দেশ আছে সব আমি আজকে রাত্রি থাকবো। বাবু সালাতে আলা ইব্রাহিম বলে একটা অধ্যায় দেখাও, নাই যেরকম নাই 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 নাই। আলেমের বাবার সামনে তো ধরা পড়ো না। মনে আছে ওই বাবুর মসজিদের কথা দিয়েছে, কথা বলে কথা বলে বাদশা বাবর মির্জা আব্দুল বাকিকে বলল, তুমি আমার সেনাপতি, 40 জন মেজর জেনারেল সকলের দাঁড়িয়ে আছে, গলায় কোরআন বাঁধা। আল্লাহ রে, শুধু কোরআন হাদিসই পড়লাম, ইতিহাসে পড়লাম। আল্লাহ, আমাদের দেশে যারা পার্লামেন্টে যাবে মামুদরে আপনার কাছে ভিক্ষা চায়, যেন প্রত্যেকে দাড়িওয়ালা আর সকলের কোরআন যেন বাধা থাকে, এমন বন্ধুকে তুমি ওখানে নিয়োগ করো। এটা হাত উঠান জোরে কান আল্লাহু আকবার। আচ্ছা ওঠে নেই বলো নারাই তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, এবার তোমার বান্দাদের মধ্যে তুমি নামাজের বিলটা আমাদের দেখাও। এদের স্বাধীন করলাম 1971 সালে। আল্লাহ পর্যন্ত যে বন্ধুরা গেছে কোনদিন ভুলেও নামাজের বিল আনে নেই। একটু হাত উঠান জোরে। নামাজ যদি একত্র ছেড়ে দেয়, ইন্না তারিকাস সালাত ইউকুতালু হাদ্দান, অন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবে তাকে হত্যা করো। কিন্তু আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত্তা ইয়ামসু আলাইহা, যে নামাজ ছেড়ে দেবে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 16 মাস করে তাকে জেলে থাকতে হবে। ভালো করে শুনে রাখি, কয় মাস? কিন্তু মেয়েদের জেল নাই। মেয়েরা চলে গেলে পুলিশরা অন্যায় কাজ করতে পারে বলে আল্লাহ নবী বলেন তার অভিভাবকরা তার অর্ধেকটা জেল খাটতে হবে। আপনার বউ নামাজ পড়ে নেই, রেকর্ড যদি সাক্ষী প্রমাণ হয়ে যায়, ওই মেয়ে বিয়ের আগে যদি নামাজ বালেগ হয়ে যায়, যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে তার বাবার জেল খাটতে হবে। বাবা না থাকলে তার বড় ভাই জেল খাটতে হবে। এমন একটা সমাজ তুমি আমাদের বাংলাদেশে কায়েম করে দাও। এটা হাত উঠে আল্লাহকে বলবো নারাই তাকবীর। আজ ছেলে মেয়েরা আল্লাহর নবী বলেন, বাচ্চাদের যখন 7 বছর, ছেলে হোক মেয়ে হোক, দুটি হোক যথেষ্ট, তা বলবো না, ছেলে হোক মেয়ে হোক, বয়স যখন 7 বছর হবে, মুরু আওলাদাকুম বিসসালাহ হুম আবনাউ 7 সিনিনা ওয়া তিরিবুহুম আলাইহা। হুজুর বলে, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে, তখন তাদের নামাজের হুকুম করো, আর যদি না পড়ে তখন তাদের প্রহার করো। আর 7 বছরের পরে আপু ভাই বোন এক বিছানায় থাকতে পারবে না। আপনার তো কথা বলেন না কেন? শরিয়াতের বিধান 7 বছর বয়স হলে আপন ভাই বোন এক বিছানায় থাকতে পারবে না। এই যে কাছাই আসো, আসে ইনশাআল্লাহ ভরে যাক। আমি তো তাই চাচ্ছিলাম ভরে যাক। আল্লাহ পাকের কালাম আমার কত শান্তি লাগতেছে যে আজ আমরা কোরআন হাদিসে 7 বছর বয়স হলে নামাজের হুকুম। হাত উঠান, 5 বছর। আপনি যদি পাপ হয়ে যদি হুকুম না করেন, আল্লাহ কোরআনে বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামে বাঁচাও, তোমার আহল পরিবার পরিজনদের বাঁচাও।
পার্লামেন্টটা হলো একজন রাজা বাদশাহ প্রধানমন্ত্রীর আয়ত্ত। কুল্লুকুম রাইন আকুল্লুকুম ফি, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটি রাজা বাদশাহ হলো একজন রাখাল, একজন রক্ষক। কুল্লুকুম রাইন কুল্লুকুম, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটি দায়িত্বশীল যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে। মানে 16 বছর থেকে 40 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়লে 16 মাস, যখন 51 বছর হবে তখন তার 2 মাস, যখন 63 বছর হবে তখন মাত্র 10 দিন, যখন 65 বছর হয় তখন সে জেল থেকে বাঁচে যাবে। আর হুজুর বলছেন গুনাহ থেকে সে হালকা হয়ে যাবে। 70 থেকে যখন বয়স হবে আল্লাহ বলেন তার গুনাহগুলো হালকা করে দেখো। 90 বছর বয়স হলে আর তার গুনাহ লেখে না। আল্লাহর হাবিব বলেন 90 বছর বয়স হলে মুসনাদে আহমদে বলেন আল্লাহ তাকে আসিরুল্লাহ আমিনুল্লাহ নাম রেখে দেন। আপনার নাম আব্দুর রহিম নজরুল ইসলাম, কিন্তু 90 বছর যখন বয়স হবে বলে হুজুর এটা কোথায় আছে? তাফসীরে মারুফুল কোরআন সূরা হজের 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি আহমদ শফি সাহেব এটা উনি তাফসীরুল মারুফুল কোরআনের মধ্যে লিখেছে। যেরকম আল্লাহু আকবার। আপনার বড় ভাই মাওলানা রাসূলুল্লাহ আমাদের দেওবন্দে ইবনে মাজাহ পড়াতে হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের মাঝে মাঝে হাদিস পড়াতেন। আনোয়ার শেখ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের বুখারী পড়াইছেন। আবার হোসেন আহমদ মাদানী হুজুর আমাদের 15 পারা বুখারী উনি পড়াইছেন। আর 15 পারা আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর পড়াইছে। আর কারি তৈয়ব সাহেব অর্থাৎ দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনার বড় ছেলে কারি তৈয়ব সাহেব উনি আমাদেরকে তাহফিজ শরীফ পড়াইছে। যেরকম আল্লাহু আকবার। ইংরেজি 1952 সালের কথা। আসার পরে বাংলাদেশি পূর্ব পাকিস্তান যখন হয়েছে আমরা ভাষা আন্দোলনের জন্য আমরা জেল খাটছি। আমাদের উপর পশ্চিম পাকিস্তান আলারা বলছে উর্দু ভাষা কম্পালসারি, আমরা তা হতে পারে না। এই জন্য জব্বার শফিক যারা মারা গেছে শহীদে আল্লাহ তাদের জান্নাতবাসী করো। হাত উজাড় করে আল্লাহু আকবার। আল্লাহ যারা এদেশকে স্বাধীনের জন্য মারা গেছে আমি অর্থাৎ আরাফাতের ময়দানে আপনাদের বগুড়ার কৃতি সন্তান আল্লাহ ভাইজানকে তুমি মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমরা আরাফাতের ময়দানে যতগুলো গাছ দেখেছি সব গাছগুলো ভাইজানের লাগাবো। হাত উঠা হাত ধরা বগুড়াবাসী হাত উঠেস না ভাই দেখবি। ওই দেশে সৌদি আরবের লোকেরা এই নিম গাছ বলে না, ওরা বলে সাজারে জিয়া। এই যে মহাস্থানে এই বগুড়া জেলার নাম কেন হলো এর অর্থ কি তাও তো জানো না। বগুড়া হিব্রু ভাষা, এর বাংলা অর্থ হলো রাত জাগিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা। এটা হিব্রু ভাষা বগুড়া। আল্লামা শাহ সুলতান বলখি উনি যখন মহাস্থানে আসে, উনি যখন বলমাসে সওয়ার হয়ে আসে তখন এই বলমাসের উপর উঠিয়া উনি আসরের নামাজ পড়তেছে। আমি শাহ সুলতান বাবার মাজারটা আর ইউনূস আলাইহিস সালামের মাজারটা একই কেটান্ডি গড়া। যেরকম আল্লাহু আকবার। বলি আল্লাহ এদেশে আসিয়া মানুষকে হিদায়াতের পথের কথা বলছে। যেরকম আল্লাহু আকবার। উনি দোয়া করতেন আল্লাহ তুমি বগুড়াবাসীকে তুমি ঈমান দাও। ওনার হাতে প্রায় 13 লক্ষ মুসলমান হয়েছে বেধর্মা বেধর্মী মুশরিকরা হিন্দুরা 13 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে শাহ সুলতান বাবার হাতে। মেয়েদের কবরের কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন
ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত। যারা হাদিস নবী দেখতে যাও, যদি না থাকে ডক্টরের জিপে কাটে ফেলবো নিজের হাতে। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। হে নবী, আপনার কাছে যখন দিনদার মহিলারা বাজারে মাইয়ে না, বেপরদাই গুলো না বাজারে তা না, যেগুলো দিনদার মহিলা যদি আপনার কাছে আসে, ইউবায়ুনাক, যেরকম ইউবায়ুনাক, কোরআন শরীফ পড়তে আপনাদের কোনো অসুবিধা আছে না? ইউবায়ুনাক, তাকে বায়াত পড়ায় দাও, তারা যেন আল্লাহর সঙ্গে শরীক না করে, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, কথা বলতে চাইছি না, ওয়ালা ইয়াজিনা, তারা যেন জিনা না করে, আর পেটের সন্তানগুলো তারা যেন হত্যা না করে। মহিলারা যতই নামাজ পড়ো, যদি ওষুধ খাইয়া সন্তান ফেলাই দাও আর বাধা দাও, জিন্দেগি নামাজ পড়লেও জান্নাতে যেতে পারবা না। ও তোর জান্নাতের আশা নাই, আশা নাই রে। ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না আওলাদ, তোমাদের আওলাদকে হত্যা করো না। বড়ি খাইও না। হুজুরের কাছে মদিনায় একটা মেয়ে নাম তার রিবা বিন কায়সার, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কামাই করতে পারে না, আমি পরের বাড়ি কাজ করি, আমি কি সন্তান কম নেব? হুজুর বলেন, কোন মহিলার যদি 3টে মেয়ে অথবা 3টে ছেলে হয়, সালাসু বানাতিন আও সালাসু আকওয়ার, যার 3টে ছেলে মেয়ে হবে তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাতে নেবে। এটা হাত উঠা, হাত উঠা, হাত উঠা। ও কপাল পোড়া, ও ধোয়া কপালের একটা দুইকে হাতানোর পরে তুমি ডটকম কেন মারিনি? জানরা আতের তোর আশাই হবে না। আল্লাহ নবী বলেন, খবরদার, যার 3টে সন্তান হবে আর 3 তারিখ করে যদি বিয়ে দেয়, তার পিতা মাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। আর এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 3টার বেশি হয়, হুজুর কয় সেঞ্চুরি হবে। অসভ্য জাত কোথাকার। খ্রিস্টান বাবা, তোর খ্রিস্টান বাবার সুন্নাত লাগতেছ, পাকা বদমাইশ কোথাকার। হযরত সুলাইমান আলাইহিস সালামের 99টা বউ ছিল। আমার একটু যে পাম দেবে পাঠাবে, এটা হাত পাঠাবে। সেদিনকে মহিলা ঢাকা সামজিদা তুলি, এখনো একটি হতে পারো নাই। এই বদমাইশ মহিলা বলছে, 4টে বিয়ের হুকুম কে দিয়েছে? মহিলা এখনো এমপি হতে পারো নাই, পার্লামেন্টে গেলে বদমাইশ মেয়ে কি বলবে? 4টে বিয়ের কথা কে হুকুম দিয়েছে? আমি বলেছি আল্লাহ দিয়েছে। মাসনা সুলাসা রুবা, যদি তুমি বলো 1 2 3 4, যদি আল্লাহ তা দিল, যদি তুমি না ইনসাফ না করতে পারো, বিফাওয়াহিদা, একটা বউ নিয়ে তুমি থাকো, আর একটা বউ নিয়ে যদি খাওয়াইতে না পারো, জগবঙ্গ পুরুষ আল্লাহর হাবিব বলেন, ফালাইহি বিসাওমে, তোর বিয়ে করার দরকার নাই, তুই নফল রোজা রাখিয়া তোর শক্তি নষ্ট করে ফেল। মহিলা তোর চিন্তাকে ফেলাই দিতেছিলে নিকট, অসভ্য। ও মঙ্গলবারে মনে হয় জন্ম হয়েছে। আমার নাতি বোনদেরকে বলি, খবরদার, মঙ্গলবারে সহবাস করা না যায় না, কিন্তু সহবাসে যদি বাচ্চা আটকে যায়, কোরআন হাতে রেখে বলি ভালো হবে না।
বিয়ে ধরি স্বামীর ঘরও করবে। এই জন্য মঙ্গলবারকে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ তো কিছুই থব না। আজকে মিশকাতের 510 পৃষ্ঠা অধ্যায় নাম হলো বাবু কিতাবুল বাদাউল খলাক, বাংলায় বলে সৃষ্টি সূচনার অধ্যায়। আমার সাথে তো আমি ভুল টুল কই কিনি তাও তো ধরতে পারছি না। মিশকাতের 510 পৃষ্ঠা। আল্লাহ নবী বলেন শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি। কি আমি আসতে বলো তোরা জোর বলবো কি মাটি। রবিবারে বল জাবাল, সোমবারে বল সাজার গাছগাছালি, মঙ্গলবারে বল মাকরুহা সব ব্যাপার। পৃথিবীর মিথ্যে কথা প্রথম শুরু হয়েছে এই মঙ্গলবারে। পৃথিবীতে জিনা প্রথম শুরু হয়েছে এই শুক্রবারে। সুদ এবং ঘুষ নাতি হয়েছে এই মঙ্গলবারে। পৃথিবীতে মানুষ হত্যা হয়েছে প্রথম এই দিনে। প্রথম চুরি হয়েছে এই দিনে। বউয়ের প্রথম পিটন হয়েছে এই দিনে। আজকে আমার নাতি বউ রেখো না, এইগুলো কই ছিল না আমার দাদা ভাই। এই ব্যাপারে আমি একটা বই লিখেছি আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। আপনার একটু হাত উঠো, আল্লাহ নবীকে দেখতে সত্যিকারে দেখতে চান হাত উঠা, এক হাত উঠলি কেন মেয়েরা হাত উঠা। ওরে দেখবি সবই পাগল হবি, তুই ভুলতে পারবি না নবীরে। জোরে কর, দেখবি সবই পাগল হবি, আমার রসুলকে ভুলতে পারবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, আমার লোহারে বানাইল কাঞ্চা। আমার এই বইটা আমি হাদিস লিখেছি, এর মধ্যে কাবার শরীফে বসে আমি বহু বছর আগে আমি হজের সময় আল্লাহর ঘরের সাথে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আমার এই বইটা দেখে খুশি হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, উনি আমার আরাফাতের সাথী। একটু হাত উঠান। আল্লামা সাইদির নাম শুনেন নেই? আমার হজের সাথী, আমার ভাই মরে গেছে, আমার দিনী ভাই, আমাদের মুসলমানের দিনী ভাই। আল্লাহ তিনি চলে গেছে, ওনার একটি উপদেশ বাণী আমার এই বইটি আছে। আমি আর ইংরেজি 1992 সালে 1992 সালের শুক্রবার আমরা ফাহাদুদ্দিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সৌদি বাদশাহ ওনার বাসায় আমি কোরআন শরীফ পড়াতাম ওনাদের ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়। ওখানে আমরা 3 জন ভাই, আমি ডক্টর নজরুল এবং আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি, আর সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল বারী। কয়জন হলো? 3 জনে আমরা অনুমতি পেলাম। সাইদি বলল, ভাই জান আমরা আল্লাহর নবী হজ করেছে, একবার বড় হজ, 4 বার উমরা। হুজুর আয়েশা মসজিদ থেকে ইহরাম বাঁধছে, কাবা শরীফ থেকে আয়েশা মসজিদ 7 কিলোমিটার। যারা আপনার হজ করেছে আজকে মক্কা শরীফে 210টা রাস্তা আছে। কোরআন হাতে রেখে বলি প্রত্যেক রাস্তার নাম আমার মুখস্থ। প্রথম যে মসজিদের কাছে আমাদের বড় আম্মা, নাম কি? ফাতেজাতুল কুবরা, নামও জানে না, কোন দেশে আইছি। আমাদের বড় আম্মা, হুজুরের বড় স্ত্রী, আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন আম্মা ফাতেজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ওনার মসজিদে আম্মা ফাতেজাতুল কুবরা
উনি এই মসজিদে নামাজ পড়তেন। যে মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, যেখানে কবরস্থানে আর পূর্ব দক্ষিণ কোণে সাঁওতালি, এই সাঁওতালি বাড়ি ওনার বাড়ি, যেখানে বসে আম্মাজান ইনজিল কিতাবের হাফেজা ছিলেন। এই ইতিহাস তো মৌলবীরা কোনদিন বলো না। হুজুরের স্ত্রী আমাদের বড় আম্মাজান খাদিজাতুল কুবরা, উনি ইনজিল কিতাবের হাফেজা ছিলেন। ওনার সাথে হুজুরের একটি আয়াত নাযিল হয় বনি ইসরাঈলে, মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আয়েশা হুজুরকে একদিনকে বলছে, হুজুর, হুজুরের কাছে আসলে হুজুরের গাছ কাটতে, আর তুই যা বিয়ে করছে তোর গাছ কাটছে নাকি? এই যে টাকা যা দিয়েছে গেলে টাকা দাও, টাকা দাও, এটা দাও, আমি না দেখি ঝগড়া। হুজুর সবাইকে টাকা, যদি দিনদার মহিলা যদি হয়ে থাকে, যদি মঙ্গলবারে জন্ম হয় আমার কপালে আর ও আমল করবে না। যদি মঙ্গলবারে জন্ম না হয়, আল্লাহর রাসূল বলেন, আমি যখন যেতাম আমার হাত চাটতো, উব্বালা তুলিয়াতি, এত করে হাত না 21 বার সমদিত, আর জানসন মাথার চলবে। আম্মা হুজুর বলে, বিয়ের থেকে যতদিন আমার খাদিজা আমার কাছে থাকতো, মাথার চুল দিয়া হুজুরের পাও মুছাই দিত। দিনদার মহিলার আমল শোনো, ওহে দিনদার আমার নাতি পুতি বোনেরা, ওরে সতী নারীর বড় গুণ হলো বিয়ের পরে মাথার চুল দিয়া পতির পাও মুছাই দিয়া। দুইখান হাত উঠাতে নালে বলিয়া বাবা, মা বোনেরা, সতী নারী যারা আছো, মাথার চুল দিয়া নিজের আপন স্বামী, কোন স্বামী? আপন স্বামীর পাও মুছাই দিয়া স্বামীর দিকে ভালো নজর থাকবা, তোমার গুনাহ মাফ যাবে হইয়া। ইমাম তিরমিজি কয় যে সতী নারী মাথার চুল দিয়া আপন স্বামীর পাও মুছাইল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে রহম করিবে। ওই মহিলাকে, ওই মহিলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রহম করিবে। আরে অসতী মঙ্গলবারের জন্ম যারা, স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর সামনে অন্য পুরুষের প্রশংসা চালায়। জাহান্নামী মহিলা তুই কি কাজ করে দিলি? সূরা আনকাবুত পড়লে তোর কপাল পড়বে, এই কাজ কেন করিলি? আপন স্বামীর সামনে অন্য কোন পরপুরুষের প্রশংসা চলে না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা। বড় আম্মা নাম কি? খাদিজা। এটি জনতা এক বেয়াদব আমার আম্মার সম্পর্কে কথা বলেছিস, ফিরে যদি এই ধরনের আওয়াজ করিস তোর জিভ টানিয়েছে। সাহসে আমার বড় আম্মা হুজুর যখন আমাদের বড় আম্মাকে খবর রাখে, হুজুর হাত উঠাইয়া কবরে এদিক টাকা, মিনহা খালাকনাকুম, এটা হাত উঠা, মিনহা খালাকনাকুম, এটা আমার কথা না, কোরআনের কথা। ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে জন্মরে তোমার, এই যাইবা মাটি ভিতরে
মাবুদের হুকুমে একদিন তুমি জীবিত হইবে ময়দানে মাশরে। স্বামীর মনে কষ্ট যে দেই নেই সেই মহিলা বিনি হিসাবে জান্নাতে যাবে। স্বামীর সঙ্গে তর্ক করে মঙ্গলবারে জন্মওয়ালারা নারী। আমার নাতিন গৌরব মঙ্গলবারে বুঝে সুঝে থাকবো, বুধবারে আল্লাহ তৈরি করেছে নূর, শনিবারে মাটি, একটু বলো না, শনিবারে মাটি, রবিবারে পাহাড়, সোমবারে গাছগাছালি, মঙ্গলবারে নাপাক, সুদ ঘুষ চালু হয়েছে এই মঙ্গলবারে, বুধবারে নূর, বৃহস্পতিবারে জীবী জন্তু, শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আদম আলাইহিস সালামকে মাটি দিয়া সালসালিন কাল ফাকার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটু হাত উঠান করে বলেন আল্লাহু আকবার। শুধু আদমকে ছাড়া আর কেউ মাটি দিয়ে বানাই নাই, হাওয়াকে বানাইছে আদম আলাইহিস সালামের বাম পাজর দিয়া। এইবার আমরা দুনিয়া আসছি ওনাদের ভিতরে থেকে নাপাক পানি দ্বারায় এখন জমিন বাইনে সুলবি ওয়াত তারাই। মনে করে শুনুন, অনেক মৌলবীরা আমরা নাপাক, আমরা মাটি তৈরি নও, একমাত্র আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে, হাওয়াকে বানাইছে ওনার পাজরের হাড় দিয়া, আর ঈসা আলাইহিস সালামরে বানাইছে আল্লাহু দিয়া। ঈসা আলাইহিস সালামরে বানাইছে কি দিয়া? যেখানে ওখানে যাচ্ছি হযরত জিবরাইল বলেন, হায় হায়, আমি বাইতুল মুকাদ্দাসে যখন গেছি হুজুর যেখানে বোরাক বেঁধেছিল সেই রশিটা এখনো পাথরে বাঁধা আছে। এর দক্ষিণ পাশে হযরত মুসা আলাইহিস সালামের কবর। আল্লাহ নবী দেখে হযরত মুসা আলাইহিস সালামের কবরের উপর তিনি নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তার দক্ষিণ পাশে একটি গাছ এরকম ঝুলে আছে, মরা গাছ। এই মরা গাছ কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করবে উনি চিন্তায় ছিলেন। আল্লাহ বলেন ওয়াহুসি ইলাইকি বিজিসিন নাখলাতি তুসাবিত আলাইকি রুতাবান জানিয়া। মরিয়ম রে, ও মরিয়ম, শিগগিরই খেজুর গাছের কাণ্ড ধরে তুমি নিজের দেশ সাথে দাও, মরা গাছ থেকে আমি রুতাবান জানিয়া সত্য পাকা খেজুর আগে দেব। হাত সঞ্জর কোন আল্লাহু আকবার। ওই গাছের গোড়ার পানি হযরত মুসা আলাইহিস সালামের পানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের থেকে আল্লাহ যখন পরিত্রাণ দিল, পশম পড়ল না, ওই কাপড় পুড়ে গেছে, সাথে সাথে জান্নাতি পোশাক বানাই দিয়েছে ওই জায়গার পানি। হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে হিন্দুস্তানের পাশে শ্রীলঙ্কা এলু ভাদা পাস আদম চূড়া পাহাড়ে যখন পাঠায় তখন যে পানি দিয়েছিলেন, কোরআন আমার হাতে সচক্ষে দেখেছি আদম আলাইহিস সালামের পার চিহ্ন 5 ফুট 6 ইঞ্চি লম্বা পাও, 2 ফিট 6 ইঞ্চি পাও চওড়া, আর ওনার বডিটা ছিল 60। হাত উঠা, এই জায়গায় পানি নিয়ে কেউ নারাই তাকবীর। আমার আম্মা জানেন আমি একজনকে পানি দেবো, আমি বেশি সময় নিতে পারবো না। এই পানি ছেলেরা ছেলেরা স্ত্রীকে মারতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী যদি তুই ঠোঁট নষ্ট করে আল্লাহর বিধান, রাসূলের হুকুম, নাসাই শরীফের হাদিস, মিশকাতের 303 পৃষ্ঠা, স্বামীকে 100টা উট দেওয়া লাগবে। শুনছেন? খালি স্ত্রী ছোট আছে
স্ত্রী স্বাধীন করবো এটা থইছি, এটা দিয়ে ফিনিশিং করে চলে যাওয়ার। আপনাদের খুশি লাগতেছে না? আজকে এই আমলের জন্য আমি হাদিস থেকে খুঁজে 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 লিখেছি। আর স্ত্রীর নাকে যদি আঘাত দেয় 100 উট লাগবে। অফি আঙ্গুল, আঙ্গুল মানে না ইদা তু ইবাদ যাব উহুদ দিয়া তুমি আর তুমি মিনাল এবেল নিয়াত মানে 100, আর এবেল মানে ওট 100টা উট দিতে হবে। স্ত্রীর যদি দাঁতে যদি ঠেলা লাগে, ধাক্কা লাগে, রক্ত বের হয়, অফিসিন্দুন খমসুম মিনাল এবেল 5টা উট দিবে। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিলনা লাকুম। স্ত্রীকে মহারানা যাদের বাকি আছে দিয়ে দেবেন। মহারানা না দিয়ে সন্তান জন্ম দিলে সেই সন্তানগুলো ভালো হয় না। কিয়ামতের ময়দানে স্বামী ধরা পড়ে যাবে। মহারানাকে আল্লাহ ফরজ করেছে। আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিলনা লাকুম। মহারানা তোমরা নগদ দিয়ে দাও। আর যদি স্বামী 3টা কথা বলে যে আমি ফকির, ভিক্ষুক, অচল, তাহলে তুমি 100 ভাগের 10 ভাগ তুমি মাফ করতে পারো। সব মহারানা ক্ষমা করে দিলে গুনাহ কবিরা হবে। বামনেরা বাসর করে মহব্বতের ঠেলা স্বামীর মাফ করে দিয়েছো, আজকে জাহান্নামে। যারা মাফ করে দিয়েছো আজ রাতারাতির মধ্যে তা ফেরত নেওয়ার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হচ্ছে। কোনো মাফ নাই। না করো খাইছে রে আমার নাতি বলে কাল্লা, আগে টাকাটা দেওয়াই দে, আগে টাকাটা দেওয়া ধরবে, তারপর হাত দেওয়া শরীরে বদমাইশ আঘাত। এ প্রসঙ্গে আল্লাহ কি বলে সূরা আহজাবের মধ্যে আছে মহারানা না দিয়া স্ত্রীকে পুরো দিতে হবে। পারো না 5,000 টাকা রাম ছাগল, 5 লক্ষ টাকা ফুটনি মারাইছো, জাহান্নামে যেতে হবে। এই আমি বিয়ের সময় মাত্র 25 টাকা দিয়ে বিয়ে করেছি, এখনো ইনশাআল্লাহ ঠিকই আছে। 25 টাকার বউ। আগে তো দাদিরই দিছে টাকা না, 2 লাখ 3 লাখ অসম্ভব টাকা জীবন করে দেওয়া। আদিবাজি করে গেছিস, তোর স্বামীর সাথে ওঠা বসা করছিস, এটা হালাল হবে হারাম হবে তুই দেখবি না। শ্বশুর বাড়ির থেকে জুলুম করে কিছু নেওয়া যাবে না, আরাম আরাম আরাম। ওরা হায়াতের রক্ত চাইতে নিকৃষ্ট হারাম। শ্বশুর বাড়ি কেউ জুলুম করে নেবা না। আমার সাথে চোখা খাতাল দাও। আজকে আমার সভ্য যুগ হয়ে গেছে। চিরান এক সুটকেস একটা খালি নাই, চিরান ব্যাগ একটা খালি দেয়। আমি ফকির বাচ্চা, তুমি কেন মায়া জন্মাইছিলে? এই জন্য কাপড় চুপুর দাও, বগুলোয় জমি দাও, দালান কুচিয়ে দাও, মোটর সাইকেল দাও, গাড়ি দাও, ইটা দাও। আর ছেলে চাকরি হয় না, 20 লক্ষ টাকা দাও, ব্যবসা করবে। ফকির নির্বাচন তোর জন্য বিয়ে করা হারাম। হাত উঠাও শয়তানি। যারা শ্বশুর বাড়ির থেকে জুলুম করেছি 2 সপ্তাহ সময় দিলাম, দয়া করে শ্বশুরির টাকা দিয়ে দে। নাতি বলে আল্লাহ এইরকম অস্ত কোনদিন হলি নেই। আমার বাবারে জ্বালাই লাগতেছে, এক মোটরসাইকেল দাও, এই টাকা দাও। আবার সাওয়াল দিয়ে জন্মাইছো তার বাড়ি 20 বাচ্চা কথা। আজকে কবে হইছে। এবার আমার ভাইজানের আমলটা শুনে আপনারা আমল করে আল্লাহর ওলি হতে চান কারা একটু হাত উঁচু করেন তো। শনিবারের আমল ইয়া কাজিয়াল হাজাত বলেন, ইয়া কাজিয়াল হাজাত। এরপরে ইয়া মুফাত্তিহাল আবওয়াব রবিবারে। সোমবারে ইয়া মুসাব্বিবাল আসবাব। মঙ্গলবারে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
বিরহমাতিকা আস্তাগীস। বুধবারে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বৃহস্পতিবারে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শুক্রবারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী বলেন এই আমলগুলো যখন করে আল্লাহ পাক খুশি হয়ে তার সকল জান্নাতের ভিতরে তার নামগুলো আল্লাহ লিখে দেয়। আর মা বোনেরা, একটা তসবিহ হাতে রাখবেন প্রত্যেক নামাজের পরে 100 বার। আর যদি নামাজ দিনের মধ্যে না পারেন, এই কয়েকটা আমল আপনি ঈশান নামাজের পরে, ছেলে মেয়ে ঘুমানোর পরে, স্বামী কি বলবে, দরদি স্বামী রে তুমি আমাকে এই আমলগুলো দাও, নিজেও করো। হুজুর বলে এই আমল যারা করবে কবরে তার আমিয়া সওয়াব সহজ হয়ে যাবে। অন্য রায়াতের মধ্যে আসে আল্লাহ বলবেন আমার বান্দিকে, আমার বান্দাকে তোমরা ঝামেলা বাঁধায়ো না, আমার বান্দাকে আলমে বারজক। এখন আমরা আসি আলমে দুনিয়ায়, মৃত্যুর পরে আলমে বারজক। আলমে বারজকের পরে আবার হাসর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কবরে যখন যাবে সে জান্নাতের সব কিছু পাবে। আমার আমি তোমাদের দাদা আল্লাহর কোরআন রেখে এবং হাদিসের কথা বলে আপনাদেরকে বলতেছি, দয়া করে আল্লাহকে খুশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাবে বলে দিয়েছেন যারা নাকি মুমিন তারা অবশ্যই সফল হবে। আর যারা নামাজের ভিতরে বিনয়ী সহিত নামাজ আদায় করে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, বিনয়ী সহিত নম্রতার সহিত রুকু সিজদা ভালোভাবে করবে। পরের নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুনিয়ায় যত অন্যায় অশ্লীল কাজ আছে তার থেকে তোমাকে ফিরে থাকতে হবে। শ্বশুর শাশুড়ি বলে তার জন্য আর অজুর পানি দিয়ে দেবে। যদি তুমি দিনদার মহিলা হয়ে থাকো, ভালো মানুষের জাত যদি হয়ে থাকো, শ্বশুর শাশুড়ির কাপড়টা তুমি একটু ধুয়ে দিয়ে, আর শ্বশুর শাশুড়ির বিছানা একটু ধুয়ে দিয়া, আর দোয়া যাবে আম্মা আব্বা আপনি আমাদের জন্য দোয়া করেন, আমার সন্তানগুলো যেন আল্লাহর ওলি হয়ে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল ফতওয়া আল বাদানের মধ্যে লিখেছে, পিতামাতা শ্বশুর শাশুড়ি মুরব্বিদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আতধান শিকায়ত কোনাদারকে উস্তাদেরা गिरफ्तारे बशद बाला चरे वाल ये किया के मुशफरा मुशवाद निगर तम के रुजीबा दुनिया शवद सुवम आके शख्सी बमीरत जवा चहरम बेमा ववाद जहा। उस्ताद मामा শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিলে আল্লাহর হাবিব বলেন চারটি মুসিবত আসবে। এক নম্বর সে ইলম ভুলে যাবে, জ্ঞান রহিত হয়ে যাবে। দুই নম্বর আল্লাহ রিজকে কষ্ট দেবে। তোমার ধান আছে, কোটি কোটি টাকা আছে, ভালো খাবার তোমার আল্লাহ নসিব দেবে না। এমন ডাক্তার মামা শ্বশুর এমন প্রেসক্রিপশন দিয়েছে যে তোর যেতে দেখতেছি মিষ্টি শরীর খাতি পারবি না, কথা পায় না, ডায়াবেটিস শুরু হয়ে গেছে, মিষ্টি খাওয়া যাবে না। তিন নম্বর সুয়ামাকে, এক নম্বর এলেন ভুলে যাবে, দুই নম্বর রিজকে কষ্ট হবে, তিন নম্বর সুয়ামাকে শাখসি বানি রাত যাওয়া। তিন নম্বর তো
জোয়ানি চলে যাবে, বিবি ব্যবহার করতে পারবি না, আমি আল্লাহ তোর যৌবন নষ্ট করে দেব। চতুর্থ নম্বর জাহান্নামে বা রওয়াত জাহান, যখন তুই মরবি পোড়া কবাইয়া, তখন তুই বেঈমান হয়ে মারা যাবি। এই জন্য মুরব্বীদের কষ্ট দেবেন না, এটি যেরকম মুরব্বী কষ্ট দেবেন না। আমার মা বোনেরা, শাশুড়ি কেউ নাই, শাশুড়ি মাথায় একটু তেল দিলে, আম্মা আসেন একটু তেল দিয়ে দেয়, আম্মা চারটে খাওয়াই দেয়, শ্বশুরে দিয়ে দিল, আব্বা আপনি পুরুষ তো আপনি ওখানে থাক, একটু অজুর পানি দিলেন, আব্বা আমার জন্য দোয়া করে, পেটে বাচ্চা না আসলে বলবেন আব্বা আল্লাহ যেন আপনার ভাই বোন যা দেয় দিনদারি কিচ্ছু এ বাবা, একেবারে শ্বশুর শাশুড়ি একেবারে। وقال رجل امرأته وأقم وأدنى صديقا, তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের আলামত যখন আসবে তখন নিজের আপন মাকে স্ত্রীর কথা অনুযায়ী কষ্ট দেবে। وقال رجل امرأته وأقم وأدنى صديقا وأكسى أباهم, পিতাকে দূরে রাখবে, আর অপরকে বন্ধু বানাবে, শালীকে রাখিয়া পড়াইয়া কেমন পাশ করাইবে। ওরে আপন ভাই তুই একদিন বাসায় গেলে কথা নিজের ভাইরে তোর আসিস না, 40,000 টাকা বেতন পায়, কত পায় আমার মা হিসেব নাই। এই মা বাপ না মরে গেলে আর শান্তি হবে না। আর তোরা ভাই বেরাদার কোনদিন আসবি না। যদি কয় তোমার স্বামী থাকে তাহলে ওটা তোমার নকল বউ, ওটা তো থাকবে। কথা কয় না, স্বামীর কথা বলে নকল বউ বলে। এই জন্য শালী যদি আসে পর্দার আড়ালে থাকবে, শালীকে প্রকাশ্য ভাবে দেখা শরিয়াতে হারাম। আমার তুমি ঘোড়া বানাচ্ছ, চামড়া খুলে ফেলাবে। এই জন্য আপনারা যারা আসছেন আমি দোয়া করি, যারা যারা আছেন আপনারা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হুজুর বলছেন যারা মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে। একটু হাতটা উঠে গেলে আমার কাছে আসে, আর আমার এই বইটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ নবীকে যারা দেখতে চান, যারা আমল করতে চান, এই বইটা শুধু আমল আর আমল, এটা কোনো রাজনীতি বই না, এটা শুধু আমলের বই। সকল মা বোনেরা এক একটা বই নিয়েছে, আখেরাতে স্বামী ভালোবাসবে, বাচ্চা কাচ্চা হয়নি বাচ্চা কাচ্চা হবে, বিপদ আপদে চিন্তা হবে। আল্লাহ বড় ভাই আর ছোট বোন, বড় বোন আর ছোট ভাই দুইজনে টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। কেউ যাবেন না, কেউ যাবেন না, একটা কথা বললাম আমার সাথে দোয়া করে। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ আমার ভাইটা ওমর ফারুক আর তার বোন পিতা মাতার জন্য মৃত্যুর জন্য আল্লাহ 2,000 টাকা দিয়ে যায়। আল্লাহ আগেও দেশে এখনো দেশে, আল্লাহ নানা ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আর আপনারা সবাই যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন। পৃথিবীর মা বোনেরাও বাচ্চা ছেলে পাঠায় একটা বই নিয়ে যাক, 100 টাকা দাম, পারলে নিয়ে যাবেন, না পারলে এটা কাঁচা মাল্লা নষ্ট হয়ে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর একদম 300 টাকা দেশ, আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। আমি এখান থেকে বিদায় হয়ে যাব। যারা যারা বই নেবা, এই নবী দেখা আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখার বই আপনারা নিয়ে যাবেন। আর একজন 500 টাকা দিল, আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো, দুনিয়াকে রাতে তারাকে দান করো, আমিন। আলহামদুলিল্লাহ, সকলে আসেন, কেউ যাবেন না, আমি আপনাদের জন্য দোয়া করব। এই হাত একবার না, কাবা শরীফে আল্লাহ আমাকে 34 বার নিয়েছে বাবা, এই হাত দিয়ে দোয়া করব। আল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আল্লাহ মা বাপের দোয়া, মুসাফির, আল্লাহ মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আমার ছোট ভাই জাহিদুল, আমার নাতি জাহিদুল ভাই
2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ আর একজন টাকা দিছে, আল্লাহ কবুল করো। আল্লাহ আর একজন 100 টাকা দিছে, কবুল করো। দুনিয়াতে আল্লাহ তারা কি করা হামচু শিবান বরদে কামাল মে গুনাদ জমলা দারা চশমে বুয়াদ মে গুনাদ হামচু শিবান বরদে কামাল মে খাহি জমলা বালাদ তুকে চশমে মে খাহি। মোহাম্মদ আশিক রহমান জাহাদ আমার ভাইজান 100 টাকা দিয়ে যায়, কবুল। কেউ যাবেন না, আমি আপনার আব্বা আম্মার জন্য, গ্রামবাসীর জন্য দোয়া করব। আল্লাহ আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ, লজ্জা স্থানে ইবাদত। আল্লাহ আমার নাতি ভাই বুড়ো হয়ে গেছে, আগে দেখছি কাঁচা, আমার চাইতে শুরু সাদা হয়ে গেছে। আমার নানা ভাই 1000 টাকা দিল, কবুল করো। আমার ভাইজান বাদশা মেয়ে, আমার ভাইজান আল্লাহ তুমি জান্নাতে বাদশা বানায়ো, বরকাসি ডাল দুকে চশমি মিতানাত জামলারে মারকানে কোশাদ মিনাহাজ। আমার ভাইজান 100 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করো। এদিকে আসেন নানা ভাইয়া, তোমরা সকলে আসো। আমি মুসাফির মানুষ, বহুত কষ্ট করে আসছি আপনাদের এখানে। আগেই আসে একেবারে শহরে বাবলুর ওখানে উঠছি। আমার তোরা বুড়ো মানুষ, এটা সিএনজি নিয়ে যা, আপনারা ভালো কাজ করছে, আবার নিয়ে এসে আমি একেবারে খুশি হইয়া আসিয়া আমার এখানে মিলিটারি দোকানে উঠছি। আলহামদুলিল্লাহ আমার বৌমা আমাকে সুন্দর খাওয়াইছে। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইজানের 2 মেয়ে, আল্লাহ 2 মেয়েকে এক মাইনে বিয়ে জানাচ্ছা, আল্লাহ আমার 3 ছেলের সাথে বিয়ে হয়, নাতি পুতি আমি আসে যেন দেখতে পারি, বলে উঠতে পারি। দোয়া করি আপনাদের যত মা বোনেরা আইছে সকল আমার বোনদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের ইমানের সাথে রাখে, স্বামী স্ত্রীর মিল মহব্বত রাখে। প্রত্যেকটা মেয়েরা, আল্লাহ প্রত্যেকটা মেয়েরা একটা বই নিয়ে যাও মা। এই বই যে দেখে কেউ লেখেনি, আমি কাবার শরীফে বসে লিখেছিলাম, সেটা আপনার বই বগুড়া আসে প্রেসে, সকলই যারা আসে নিয়ে যায়। আল্লাহ নবীকে না এর মধ্যে চমকমে নিয়ে আসে, আর দুরূদ আছে। আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়, 100 টাকায় কি হবে। মা বোনেরাও সকলে একটা বই নিয়ে যাও। আমি চলে যাবানি, আমি রাত্রে থাকবো না, আমি চলে যাবানি, বাবুল রানীতে থাকি। আপনারা আমার জন্য দোয়া করবে। আল্লাহ পাক শিগগির আসো, 200 100 500 যারা যারা হয় আমার কাছে যাও না, আমি মুরব্বী মানুষ, আমি তোমাদের জন্য দোয়া করবো। আসো, আমি আসো আমার নানা ভাই। আল্লাহ এইরকম জামাইয়ের সাথে বাইয়ে দিয়ে দেওয়া দরকার, ঠিক আছে? 1000 টাকা দিয়েছে আল্লাহ আমার নানা ভাই, আমার নাতি জামাই 1000 টাকা দিয়েছে আল্লাহ। আমার নাতি জামাই আর আমার নাতি 2 জন যেন হজ করতে পারে, আল্লাহ আমিন। আর 1000 টাকার কত দোয়া একজনে হজে করতে গেলে 6 লাখ লাগে, আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। গেল করো, সকলে একটা বই নিয়ে যা, একটা বই নিয়ে যা। মা বোনের বাচ্চা পাঠাই দাও 100 টাকা করে, একটা বই নিয়ে যা। মহিলাদের 400 টাকা। আচ্ছা কর, এরাতে রাষ্ট্রপ্রধান হবে না? সেদিনকে রংপুরে গেছি, মেয়েরা দেশে 20,000, পুরুষরা দেশে 7,000। আমরা তো তোকে যে রাষ্ট্র ক্ষমতা দেব, এই করে তোদের ভোট দেবো। হ্যাঁ, এই মেয়েরা দেশে 20,000, তোরা দেশে 7,000। গলায় দড়ি নাও, মেয়েরা দিল 20,000 আর তোমরা দিলে 7,000। এটি খা, এরাকে ভোট পাবে? এই জন্য কি বলবো, এখন তার কোরআন হাদিস দিয়ে তোমার কায় দেখাই। সেদিকে আসো, আসো। আল্লাহ মারা রাখনা না ভাই, 100 টাকা দিল, আল্লাহ কবুল করো। শিগগিরই সকলে আসে, আমি আপনাদের জন্য আর দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, সভাপতি সাহেব এখন কিছু বলবে, আর আমার জন্য দোয়া করো। ভিতরে একটু দায়িত্ব দিতেও নাই, আমার বই নিয়ে যাচ্ছে। আপনারা যারা পাবেন কিছু বই নিয়ে, 100 টাকা একটা বই। কেউ যাবেন না, হ্যাঁ নাতি ভাইরা, একটা বই নাও।
বাবনারও এক একটা বই নিয়ে যাস। আল্লাহ দাদার জন্য বিষয় দেওয়ার ছোট মানুষ কি মায়া, একটা বই দাও সকলেই। আমি 200 টাকা সভাপতি সাহেব কিছু আর সভাপতি সাহেব বলবে, এর মনে মোনাজাত দেবো। ভিতরে যাও মুস্তফা ভাই, ভিতরে যাও, সকলে এক একটা বই নাও, মা বোনেরাও নিয়ে যাও, আমি বেশি দেরি করবো না। আমার সভাপতি সাহেব, আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ তুমি আরো উচ্চ মাকাম দান করো, আল্লাহ তুমি আখিরাতে তারাক্কি করো, আমার রাসূলের হাতের পাক, আমার রাসূলের শাফাআত আমার নানা ভাইকে দিও আমি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিন ইকরাম, দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের আজকের এই প্রহার বক্তা সম্মানিত হুজুর হযরত মাওলানা সৈয়দ নজরুল সাহেব কোরআন হাদিসের আলোকে আজকে অনেক বিষয়ে উনি তাকরীর করেছেন। উনি যে শিক্ষা দিয়েছেন তা আমাদের জন্য